নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটা অদ্ভুত সত্য কাহিনী, যা বৃন্দাবনে ঘটে গেছে, সেই রকম একটা কাহিনী বলছি। অনেক দিন আগের, আসলে এখনকার দিনে সেই রকম মানুষ, সেই রকম ভক্ত কোথায় পাওয়া যাবে যে মন্দিরে গিয়ে প্রভুর খোঁজ নেবে। আসলে প্রভু আমাদেরকে সব কিছু দিয়েছেন। আমাদের এই শরীর, এত সুন্দর সুগঠিত শরীর কে দিয়েছে? প্রভুই দিয়েছে। এত সুন্দর চোখ, চোখের মধ্যে দৃষ্টি দিয়েছে কে দিয়েছে? কত মানুষ আছে, চোখ আছে অথচ দৃষ্টি নেই, কিন্তু আমাদেরকে তো প্রভু দৃষ্টিও দিয়েছে, মাথা দিয়েছে, তার মধ্যে বুদ্ধি দিয়েছে। সব কিছু প্রভু আমাদের এত সুন্দর করে তিনি দিয়েছেন, কিন্তু আমরা তবুও সন্তুষ্ট না। আমরা প্রতিটা মন্দিরে, শুধু বিহারীজি না, যে কোনো মন্দিরে গিয়েই আমরা কি করি? চোখ বন্ধ করে প্রণাম করেই তার কাছে চাওয়ার লিস্ট আমরা ধরিয়ে দিই। প্রভু, এটা হলে ভালো হতো, এটা তুমি দাও, ওটা তুমি দাও। তাই প্রভুর কাছে এই রকম আমাদের চাহিদাই থাকে। আমরা কয়জন মন্দিরে গিয়ে প্রভুকে জিজ্ঞাসা করি, হে প্রভু, তুমি ঠিক আছো তো? তোমার শরীর ঠিক আছে তো? তুমি আনন্দে আছো তো? কোনো অসুবিধা নেই তো? তাই প্রভুর খোঁজ নিতে আমরা কয়জন যাই? আমরা মন্দিরে মন্দিরে গিয়ে প্রভুর কাছে হাত পেতে ভিক্ষাই চাইতে থাকি, কারণ আমরা আমাদের মধ্যে সন্তুষ্ট নেই। প্রভু আমাদেরকে, তিনি, তার মতো দাতা কে আছে? তিনি সবচেয়ে দাতা শ্রেষ্ঠ, সব কিছু আমাদেরকে দিয়েছে। আমরা যে নিঃশ্বাস নেই, এই নিঃশ্বাস কে দিচ্ছে? এই অক্সিজেন, এটাও তো আমাদের প্রকৃতি দিচ্ছে। কৃত্রিম অক্সিজেন যখন আমরা হসপিটালে গিয়ে আমাদের দরকার হয়, তখন আমাদের কত অর্থ যায়, কিন্তু বিনামূল্যে এত অক্সিজেন প্রভু আমাদেরকে দিয়ে যাচ্ছে। তাও এই প্রকৃতিকে সুন্দর করে সাজিয়েছে, বৃষ্টি প্রভু দিয়েছে যাতে ফসল উৎপন্ন হয়, আর এই ফসল যাতে আমরা খেয়ে আমাদের জীবন ধারণ করতে পারি। তাই সমস্ত কিছু তিনি দেওয়া পরও তার কাছে গিয়ে আমাদের চাহিদা শেষ থাকে না। কিন্তু বৃন্দাবনে একজন বিহারীজির মন্দিরে প্রতিদিনই অনেক দর্শনার্থী ভক্তদের ভিড় হয়, কিন্তু প্রত্যেকটা ভক্তের মধ্যেই বিহারীজিকে দেখে, তাকে দেখেই চাওয়া শুরু হয়ে যায়। নিজের অসুবিধা, নিজের কথা শোনাতে থাকে, কিন্তু কোনো ভক্তই জিজ্ঞাসা করে না, প্রভু তুমি কেমন আছো? তুমি আনন্দে আছো তো? এই কথাটুকু কেউ কিন্তু জিজ্ঞাসা করে না। কারণ আমাদের স্বভাব, আমরা যতই পাই আমাদের চাহিদার শেষ নেই, তাই আমাদের চাওয়ারও শেষ নেই। তাই আমরা ভগবানের বিগ্রহ, ভগবানের মূর্তি দেখলেই সেখানেই আমরা জোড়হাত করে প্রভুর কাছে হাত পেতে চাইতে থাকি, এটা দাও, ওটা দাও, সেটা দাও। কিন্তু একজন, এই অসংখ্য ভক্তের মধ্যে, অসংখ্য ভিড়ের মধ্যে একজন ভক্ত প্রতিদিন সে পায়ে হেঁটে বিহারীজির কাছে আসত, নিত্য বিহারীজিকে দর্শন করতে আসত, অথচ তার অভাব, তার সম্পত্তি, বৈভব কোনো কিছুই ছিল না। এমনকি সে পায়ে হেঁটে অত দূর থেকে বিহারীজিকে দেখতে আসতো, শুধু তার কাছে জিজ্ঞাসা করত, প্রভু তুমি আনন্দে আছো তো? এত এত ভক্তের মধ্যে একজন সেরকম ছিল, যে প্রতিদিন পায়ে হেঁটে, যে
তার দুটো অর্থ ছিল না যে কোনো বাহন করে সে বিহারীজির মন্দিরে আসবে, কিন্তু নিত্য দর্শন, নিত্য প্রভুর খোঁজ নিতে আসতো। প্রভু কোনো অসুবিধা হচ্ছে না তো, প্রভু আনন্দে আছে তো, এইটুকু জিজ্ঞাসা, এইটুকু জানার জন্য সে প্রতিদিন পায়ে হেঁটে আসতো। এই রকমভাবে প্রতিদিন সে আসতো। কিন্তু বিহারীজি এত ভক্ত, প্রত্যেকে বিহারীজির কাছে শুধু নিজের কথাই বলে যায়, প্রভু আমার মেয়ের জন্য একটা ভালো পাত্র যেন পাই। কেউ হয়তো বলে আমার পুত্রের জন্য একটা যেন পুত্রবধূ ভালো পাই। কেউ বলে প্রভু আমার খুব অর্থ অভাব, আমাকে একটু অর্থ দাও। কেউ বলে বড় উঁচু পদে থাকলেও সে বলে আমি যেন আরও উঁচু পদে উঠতে পারি, প্রভু তুমি দেখো। তাই আমাদের এই চাহিদা প্রভুর থেকে আমাদেরকে দূর করে দেয়। আমরা কাছে যেতে পারি না, তার দর্শন আমরা পাই না এই কারণে, আমাদের চাহিদার জন্য। কারণ আমরা সন্তুষ্ট না। যে নাকি যার মতো দাতা কেউ নেই, সর্বস্ব আমাদেরকে দিয়েছে। আসলে আমাদেরকে প্রভু দিয়ে বলে সব আপন ভাবে, নিজের ভেবে তোমরা ব্যবহার করো, তোমরা চলো, সেগুলো ব্যবহার করো। কিন্তু তোমরা যেমন এসেছো তেমনই কিন্তু আমার কাছে আসতে হবে। একটা কোনো কিছু কিন্তু নিয়ে আসতে পারবে না। কিন্তু এটা আমরা জানি, এটা আমরা জানা সত্ত্বেও এই কথাটাকে আমরা গুরুত্ব দেই না। আমরা আমার করে ভাবি যে প্রভু আরও দাও, এটা হলো আমার, এটা আমার বলে, আমার বলে সব রাখি। আসলে আমরা যখন কোনো ভাড়া বাড়িতে থাকি, সেই ভাড়া বাড়িতে যখন থাকি তখন সেই ঘর আমরা নিজের মতো করে ব্যবহার করি, নিজের মতো করে ব্যবহার করি। কারণ বিনিময়ে যার বাড়ি তাকে আমরা টাকা দিই, অর্থ দিই। কিন্তু যেদিন আমরা অর্থ দেব না, সেই বাড়ির থেকে কি আমাদেরকে আর থাকতে দেবে? আমরা যেমনভাবে সেই বাড়িতে ঢুকেছিলাম ঠিক সেগুলো নিয়েই আমাদের বাড়ির থেকে বেরিয়ে যেতে হবে। ওই বাড়িকে তখন আমরা কিন্তু, ওই ঘরকে আমরা বলতে পারবো না এটা আমার ঘর। ঠিক আমাদের জীবনেও প্রভু আমাদেরকে সমস্ত কিছু তিনি দেন, তার মতো দাতা কে আছে? আমাদের এই সুগঠিত শরীর তারই দান, এই বুদ্ধি সেই দান করেছে, এই দৃষ্টি সেই দান করেছে, বাক শক্তি তারই দান। কিন্তু তারপরেও প্রভুর কাছে যখন আমরা আরও কিছু চাই, কিন্তু আমরা ভুলে যাই যে আমরা যেটা চাচ্ছি সেটা তো আমরা নিয়ে যেতে পারবো না। আজকে প্রভুর কাছে চাইলাম, প্রভু দিল, পরের দিন মৃত্যু কে জানে কার কখন হবে। মৃত্যুর আগের মুহূর্ত কেউ বুঝতে পারে না যে আমার এখন মৃত্যু হয়ে যাবে। তখনও সে যত্ন করে রাখতে চায়, আমার বলে রাখে, কিন্তু সে জানে না যে আর হয়তো কিছু মিনিট তার জীবন, তারপরে সে যেমন এসেছে তেমনই তাকে চলে যেতে হবে। কিন্তু তারপরেও আমরা মন্দিরে মন্দিরে গিয়ে শুধু প্রভুর কাছে চাইতেই থাকি, কিন্তু একবারও আমাদের মনে জিজ্ঞাসা আসে না যে প্রভু তুমি কেমন আছো, তুমি আনন্দে আছো তো, সুখে আছো তো, কোনো অসুবিধা নেই তো। তাই বৃন্দাবনের সেই ব্যক্তি, সেই ভক্ত প্রতিদিন বিহারীজিকে একটা কথাই জিজ্ঞাসা করতে আসতো। কত দূর থেকে হেঁটে হেঁটে আসতো, প্রভু তুমি আনন্দে আছো তো, কোনো অসুবিধা হচ্ছে না তো। এই জিজ্ঞাসাটুকু বিহারীজিকে করার জন্য সে অত দূর থেকে পায়ে হেঁটে আসতো। কিন্তু বিহারীজি তিনি দেখেন যে প্রত্যেকজন ভক্ত দর্শনার্থী আমার কাছে এসে আমাকে শুধু তাদের কথাই বলে যায় যে প্রভু আমার এটা নাই, ওটা নাই, এটা তুমি দাও, ওটা তুমি দাও।
শুধু নিজেদের কথা বলে যায়। কিন্তু একজন ভক্ত সে এত কষ্ট করে আমাকে দেখতে আসে, শুধুমাত্র আমি কেমন আছি। আসলে তিনি তো সর্বশ্রেষ্ঠ দাতাই হলো প্রভু। তাই তার তার কাছে সে দিতে ভালোবাসে, সে দিতে ভালোবাসে। কিন্তু সেই ভক্ত যখন খালি প্রভুকেই জিজ্ঞাসা করতে আসে যে প্রভু আনন্দে আছে নাকি, অথচ তার জীবনে এত কষ্ট, না অর্থ না কিছু, কিন্তু যতটুকুই সে জীবনযাপনের জন্য যতটুকু সে পায়, যতটুকু সে জোগাড় করতে পারে, সে সেটাকেই প্রভুর প্রসাদ বলে সে গ্রহণ করে, আর সেটাকেই সে ব্যবহার করে। তার মধ্যে কোনো চাহিদা নেই। যতটুকু যদি আধপেট ভাত কোনো দিন জোটে, তাহলে সেই আধপেট ভাতকেই ভাবে যে প্রভু আজকে আমাকে এটাই দিয়েছে প্রসাদ রূপে, তাই সেটা গ্রহণ করে সে প্রসন্ন শান্ত হয়ে থাকতে পারে। তবুও তার প্রভুর কাছে হাত পাতার অভ্যাস নেই যে আমাকে দাও। আসলে এই প্রভুর কাছে হাত পাতার একটা ভিখারিপানার অভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই আছে। আমরা যখনই কোনো মন্দিরে যাই, আমরা প্রভু তার কাছে চাইতেই যাই। আমরা সে কেমন আছে সে তার জিজ্ঞাসা আমরা করতে যাই না। আমরা শুধু আর শুধুমাত্র যাই আমাদের নিজেদের চাহিদা তাকে শোনানোর জন্য, যে সে যদি শুনে আমাদেরকে দেয়, এটার জন্য। কিন্তু সেই ভক্তের মধ্যে সেটা ছিল না। যা পেত সেটাই প্রসাদ ভেবে সে গ্রহণ করত। আসলে প্রসাদ কথাটার অর্থ কী? আমরা প্রসাদ যে আমরা গ্রহণ করি ভগবানের পুজো হয়ে যাওয়ার পর, সেই প্রসাদ কথার অর্থ কী? প্রসাদ আর ভগবান এই দুজনের মধ্যে কোনো অন্তর নেই। প্রসাদও হলো সাক্ষাৎ ভগবান স্বরূপ। কথার অর্থ হলো প্রভু, সাত কথা অর্থ হলো সাক্ষাৎ, আর কথার অর্থ হলো যে দর্শন। তাই সাক্ষাৎ প্রভুকে দর্শন, এই হলো পুরা অর্থ। পুরো অর্থটা হলো প্রসাদের সাক্ষাৎ প্রভুর দর্শন। তাই প্রসাদ যদি একটা মিস্ত্রি বা একটু নকুলদানাও যদি হাতে কেউ দেয়, সেটার মধ্যেই সাক্ষাৎ প্রভুর দর্শন করা যায়। যে প্রসাদ আর প্রভুর মধ্যে কোনো অন্তর নেই। প্রভুও যেরকম সাক্ষাৎ, তিনি আমরা দর্শন করতে যাই প্রভুকে, আর তার প্রসাদও ঠিক প্রভুরই সাক্ষাৎ স্বরূপ। তাই প্রসাদ রূপেই যে সাক্ষাৎ প্রভু আমাকে এটা যতটুকু দিয়েছে, এটাই হলো সাক্ষাৎ প্রভু। সেটাই আনন্দ চিত্তে সে গ্রহণ করে প্রতিদিন বিহারীজির দর্শন তার প্রতিদিন সে করতে আসতো। ঝড় বৃষ্টি যাই আসুক না কেন, বিহারীজির দর্শন তার কোনো দিন বাদ যেত না। এদিকে বিহারীজি এত দর্শনার্থী, এত ভক্তের মধ্যে বিহারীজির চোখ পড়ে যায় তার উপরে, যে সবাই আমাকে তাদের নিজেদের কথা শোনাতে আসে, কিন্তু একজন সে তো কোনো দিন তার নিজের কথা শোনায় না। সে প্রতিদিন এসে আমার খোঁজ নেয়, প্রভু তুমি আনন্দে আছো তো, সুখে আছো তো, ভালো আছো তো, এই তার জিজ্ঞাসা। আর এইটুকু জিজ্ঞাসা করার জন্য আমি কেমন আছি, আমি আনন্দে আছি নাকি, এইটুকু জানার ইচ্ছা সে প্রতিদিন পায়ে হেঁটে আসে। আমার কাছে তো ও কিছুই চায় না। তাই বিহারীজির মনের মধ্যে তার প্রতি বিহারীজি মনে হচ্ছে যেন সে তার ঋণ তার বোঝা হয়ে যাচ্ছে। আর সে প্রতিদিন আমাকে দর্শন করে, আমার খোঁজ নেয়, অথচ আমি তাকে কিচ্ছু দিচ্ছি না। আমার কাছে সে কিছু চায় না,
আর আমিও তাকে কিছু দিচ্ছি না, তাহলে আমি তো ঋণী হয়ে যাচ্ছি। এই যে আমাকে দর্শন করছে, এই আসলে যখনই কোনো সে দৈত্য দানব রাবণ যেই ঋষি মুনি যারাই তপস্যা করেছে, তপস্যা করার পর ভগবান সন্তুষ্ট হয়ে তাকে সঙ্গে সঙ্গে কিছু দিতে চায়, কারণ ভগবান ঋণ রাখতে চায় না। যেমন প্রহ্লাদ, তার বিষ্ণু ভক্তি এতটা ছিল যে নরসিংহ রূপ ভগবান বিষ্ণু ধারণ করেই প্রহ্লাদকে, তার পিতাকে হিরণ্যকশ্যপকে মেরে প্রহ্লাদকে কিন্তু জিজ্ঞাসা করে, প্রহ্লাদ তুমি কি চাও? ধ্রুবকেও তাই। তাই প্রত্যেকটা ঋষি মুনি যেই তপস্যা করুক না কেন, ভগবানরা যার তপস্যা করে সে এসে প্রথম কথাই, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট, কি চাও? তাই যখন তারা কিছু চেয়ে নেয়, ভগবান মনে হয়, দেবতাদের মনে হয় যে আমি ঋণ মুক্ত হয়ে গেলাম, কারণ এ তপস্যা করেছে আমার, এ যে পরিশ্রম করেছে আমার জন্য, আমার নাম জপ করেছে চোখ বন্ধ করে, খেয়ে না খেয়ে, ঝড় বৃষ্টি রাত দিন সারাদিন যে আমার তপস্যা করেছে, এর জন্য যে পরিশ্রম হয়েছে তার বদলে যে আমি কিছু দিয়ে দিলাম, আমি ঋণ মুক্ত হয়ে গেলাম। তাই দেবতারা কখনো ঋণই থাকতে চায় না। তাই ঋণ তাদের কাছে, তার যদি কেউ তপস্যা করে, কেউ যদি ভগবানের প্রতি ভক্তি করে, মন প্রাণ দিয়ে ভগবানের উপর তার ভাব প্রকাশ করে, ব্যাকুলতা ভগবানের প্রতি, ভগবান তখন চায় যে আমার জন্য যে এটা করছে আমি তাকে কিছু দিই। যদি না দিতে পারে তাহলে তার মনে হয় সে যেন ঋণী। তাই বিহারীজি প্রত্যেকে তার নিজের কথা শোনায়, বিহারীজি শোনে, যেটা বোঝে তাকে সেটা দেয়। যার দেখে যে অনেক থাকা সত্ত্বেও তাও চাওয়ারই একটা স্বভাব, ভিখারি পানা করা এর স্বভাব, তখন বিহারীজি তার নিজের মতো করে বুঝে সে দান করে। কিন্তু এই ভক্ত, সে তো কিছু চায় না। তাই আমি খুব ঋণী হয়ে যাচ্ছি এর কাছে। প্রতিদিন এসে আমাকে জিজ্ঞাসা করে যে তুমি আনন্দে আছো তো, তুমি ঠিক আছো তো, সব কুশলে আছো তো। এগুলো যখন জিজ্ঞাসা করে, আমি তো তার কাছে ঋণী হয়ে যাচ্ছি, আমি আর তাকে দেখা দেব না। আমার ঋণের বোঝা অনেক বড় হয়ে গেছে। এরপরে যদি আবারও ওকে আমি দর্শন দিই আর ও যদি আমারই খোঁজ দিতে থাকে, আমার তো ঋণের বোঝা বড় হয়ে যাচ্ছে। এই ঋণ আমি কি করে শোধ করব? যতক্ষণ ও আমার থেকে কিছু না নেবে ততক্ষণ তো আমি ঋণী হয়ে থাকব, ঋণ আমার শোধ হবে না। তাই আমি তাকে দেখা দেব না। বিহারীজি এটা ভাবে। এই ভেবে একদিন যখন নাকি সে প্রতিদিন দর্শন করতে আসে, সেদিনও সে দর্শন করতে আসছে বিহারীজিকে। এদিকে বিহারীজির যখন পর্দা খোলে, সবাই বিহারীজির জয় জয় করে উঠে। সবাই ওরকম বিহারীজির জয় জয় করছে, কিন্তু সে তখন বলে যে তোমরা সবাই বিহারীজির জয় করছো, বলে যে আরে পর্দা খুলে গেছে, বিহারীজির জয় করব না? বলে পর্দা খুলে গেছে? বলে হ্যাঁ, দরজা খুলে বিহারীজির পর্দা সরে যাচ্ছে, আবার ঢাকছে, আবার সরে যাচ্ছে, তাই তো আমরা জয়ধ্বনি করছি। বলে কই, আমি তো দেখতে পাচ্ছি না। মনে মনে সে তখন বলে, সে কাউকে আর বলে না যে সে দেখতে পাচ্ছে না। সে তখন অনেক চেষ্টা করে, দেখে বিহারীজিকে সে তো দেখতে পাচ্ছে না। আসলে ভগবান যদি কাউকে ইচ্ছাকৃতভাবে না দেখা দেওয়া, তাহলে সে কি করে দেখা পাবে? তাই বিহারীজি যেহেতু ঋণগ্রস্ত হয়ে গেছে তার কাছে, যে সে কিচ্ছু আমার কাছে চায় না, শুধু আমারই কুশল জিজ্ঞাসা করে, তাই আমি তো ঋণী হয়ে গেলাম। আর ভগবানরা কখনো ঋণী থাকতে চায় না, তাই বিহারীজি তাকে দর্শন দেয় না। সেদিনকে সে মনের দুঃখে, বিহারীজির দর্শন না পেয়ে খুব মনের দুঃখে সে চলে যায়। পরের দিনকে আবারও আসে, আবারও সেদিনকে সবাই জয়ধ্বনি দিয়ে উঠে। সে জিজ্ঞাসা করে
তোমরা জয়ধ্বনি দিচ্ছ। বলে বিহারীজির কপাট খুলে গেছে। জয়ধ্বনি হবে না? বলে কপাট খুলে গেছে। সে আবারও অনেক চেষ্টা করে, বিহারীজি তাকে দর্শন দেয় না। কারণ বিহারীজি নিজের কষ্ট হচ্ছে, তাকে দর্শন দিচ্ছে না বলে, কিন্তু তবুও এত ঋণ তার ঘাড়ে জমে গেছে যে আমি একে যতক্ষণ কিছু না দেব, এর মুখ থেকে যতক্ষণ কিছু আমার কাছে না চাবে, আমি ততক্ষণ আর ওকে দর্শন দিতে পারবো না। কারণ আমার ঋণের বোঝা অনেক বড় হয়ে গেছে। তাই বিহারীজি সেদিনকেও দর্শন দেয় না। সেদিনকে কাঁদতে কাঁদতে সে বাড়ি ফিরে যায়। 2 দিন হয়ে গেল, বিহারীজির কুশল জানতে পারছে না। সে আনন্দে আছে নাকি সেটা বলতে পারছে না। বিহারীজি তাকে দর্শন দেয় না। সে অবাক হয়ে যায়। 3 দিনের দিন সে আবারও আসে মন্দিরে, কষ্ট করে সারা দিন মনের দুঃখে না খেয়ে, যে আমি এতটা পাপী যে সবাই বিহারীজিকে দেখতে পাচ্ছে, আমি দেখতে পাচ্ছি না। আমার মতো পাপী কে আছে? সেদিনকেও যায়। সেদিনকে যাওয়ার পর যখন বিহারীজি আবার সবাই জয়ধ্বনি দেয়, কিন্তু সে বিহারীকে দেখতে পায় না। সে তখন সেদিনকে খুব ভেঙে পড়ে। বলে যে যেই চোখ, যেই চোখের যে দৃষ্টি ভগবান দিয়েছে, সেই দৃষ্টি যদি বিহারীজিকেই দেখতে না পায়, তাহলে সেই চোখ রেখেই বা কী হবে? আর এই শরীর, যেই শরীর তিনি দান করেছেন, যে দান করেছে তাকেই যদি দেখতে না পাই, তাহলে এই শরীর রেখেই বা কী হবে? আর আমার মতো পাপী এই পৃথিবীতে না থাকাই ভালো। যে ভগবান আমাকে দেখা দেয় না, আমি এত দূর থেকে আসি, প্রত্যেকে দর্শন পাচ্ছে, আমি তার দর্শন পাচ্ছি না। সে মনের দুঃখে বলে, আজকে 3 দিন হয়ে গেল আমি বিহারীজিকে দেখিনি, তাই এই শরীর রেখে কি হবে, কি লাভ? এই শরীর যদি শুধু সংসারকে দেখার জন্য আমার এই শরীর না, যাকে দেখার জন্য এই দৃষ্টি চোখের, যাকে দেখার জন্য এই শরীর, তাকেই যদি দেখতে না পাই, তাহলে এই শরীর রেখে লাভ কি? কি লাভ? এই শরীরকে বাঁচিয়ে রেখে শুধু শুধু অন্য ধ্বংস ছাড়া আর তো অন্য কিছু না। যদি ভগবানকেই না দেখতে পাই, আজকে আমি যমুনায় গিয়ে এই শরীর ত্যাগ করে দেব। যে শরীর বিহারীজি দর্শন পায় না, সেই শরীর রেখে কী লাভ? বলে বিহারীজি যখন তাকে দর্শন দেয়নি, সে সোজা হাঁটতে হাঁটতে যমুনার তীরে চলে যায়। যমুনায় গিয়ে সে মনের দুঃখে যমুনায় মধ্যে নামতে থাকে। জলে, গভীর জলে আস্তে 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 যেতে থাকে। ঠিক সেই সময় একজন কুষ্ঠরোগী, সারা শরীর তার কুষ্ঠ ব্যাধিতে যন্ত্রণায় কাতর হয়ে আছে, সে ডাকছে, এই যে আপনি কেন জলের মধ্যে গভীর জলে চলে যাচ্ছেন? বলে, কেন তুমি আমাকে ডাকছো? আমি এই শরীর ত্যাগ করার জন্য গভীর জলে যাচ্ছি। বলছে, আপনি ত্যাগ পরে করবেন, আপনি শুধু একটু পাড়ে উঠে আসেন, আমার একটা কথা আছে আপনার সঙ্গে, তারপর নয় আপনার এই শরীর আপনি ত্যাগ করেন। তখন তার ডাকে সে জল থেকে উঠে আসে। কি কথা? এই রকম অপবিত্র শরীর, যেই শরীর বিহারীজির দর্শন পায় না, সেই শরীরের সঙ্গে তোমার কি কথা, কি দরকার? আমার মতো অপবিত্র একজন ভক্তহীন, যে ভগবান আমাকে দেখা দেয় না, সবাই দর্শন করতে পারছে, আমি তাকে দর্শন করতে পারছি না, তাই এই রকম পাপিষ্ঠ শরীরের কি দরকার তোমার? তখন সে বলে যে, আপনি যদি একবার বিহারীজির কাছে বলেন যে আমার এই কুষ্ঠ ব্যাধি, বিহারীজিকে যদি বলেন যে এর এই কুষ্ঠ ব্যাধি তুমি কমিয়ে দাও, তাহলেই আমার এই কুষ্ঠ যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণার থেকে আমি মুক্তি পেয়ে যাই। বলে, কি? সে হেসে দেয়।
যে বিহারী মন্দিরের প্রত্যেককে দর্শন দেয়, আমাকে দর্শন দেয় না, আর তুমি বলছো আমি তাকে বললে তোমার কুষ্ঠ কমে যাবে? অসম্ভব। আমার মতন একজন পাপিষ্ঠ শরীর, আর তাও আবার বিহারীজি, যে নাকি আমার মুখ দেখতে চায় না, যে নাকি আমাকে দর্শন দিতে চায় না, কারণ তাহলে তার আমার মুখ দেখতে হবে, আমার চোখে তার চোখ পড়ে যাবে। তাই যে নাকি আমাকে দর্শন দেয় না, আর তুমি বলছো তাকে বললে তোমার এই ব্যাধি কমবে? তুমি আমাকে না অন্য মানুষ দেখো বলে সে আবার যমুনায় যেতে চায়। সে তখন একদম নিচে বসে পড়ে যে আপনি তো যমুনায় প্রাণ দেবেনই, আমি তো না করছি না, কিন্তু এই প্রাণ দেওয়ার আগে যদি আমার একটু উপকার হয়, আমার যদি এই যন্ত্রণা থেকে আপনি মুক্ত করতে পারেন, তাহলে আপনি এই কথাটুকু কেন বলবেন না বিহারীজিকে? আপনি এইটুকু কথা বলুন। তখন বলে যে বিহারীজি আমাকে স্বপ্নে বলেছে, যদি ওই ভক্ত আপনার নাম বলেছে, যে ও যদি বলে যে তোমার কুষ্ঠ যন্ত্রণা কমিয়ে দিতে, তাহলেই আমি তোমার কুষ্ঠ যন্ত্রণা কমিয়ে দেব। এটা আমি স্বপ্নে দেখেছি। তা আপনি তো প্রাণ দেবেনই, তাহলে তার মৃত্যুর আগে এই কথাটুকু নয় আপনি বললেন, এতে কি আছে? তখন সে বলে যে দেখো, তুমি জোর করছো তাই আমি বলছি, যে বিহারীজি আমার মুখ দেখতে চায় না, আমাকে দর্শন দেয় না, হ্যাঁ, কিন্তু তাকে এই কথা বললে তোমার কুষ্ঠ কমবে বলে আমার তো মনে হয় না। কিন্তু ঠিক আছে, মৃত্যু তো আমার এক্ষুনি, আমি আমার এই শরীর ত্যাগ করবই, কিন্তু তুমি যেরকম এতই জোর করছো, আমি নাই একবার বললামই, দেখি তোমার কমে নাকি। এই বলে সে তখন জোড়হাত করে বিহারীজির উদ্দেশ্যে বলে, হে বিহারীজি, যদি তোমার আমি এতটুকু ভক্তির যদি এক কিঞ্চিত কোণা আমার ভিতরে থাকে তোমার প্রতি, তাহলে তুমি এর কুষ্ঠ যন্ত্রণা থেকে একে মুক্তি দাও, এর শরীর ঠিক করে দাও। এই বলে সে চোখ বন্ধ করে বিহারীজির কাছে এটা চায়। আর যেই বিহারীজির কাছে এটা চায়, বিহারীজি অমনি ত্রিভঙ্গ ললিত শ্যাম সুন্দর, সে অমনি যমুনার পারে প্রকট হয়ে যায়। বিহারীজিকে দেখে সে অবাক। বিহারীজির আসা মাত্র তার সে এই কথা বলা মাত্র সেই ব্যক্তির সমস্ত কুষ্ঠ যন্ত্রণা তক্ষুনি একদম শরীর থেকে চলে গিয়ে একদম দিব্য চকচকে উজ্জ্বল শরীর তার হয়ে যায়। আর বিহারীজিকে দেখে সেই ব্যক্তি বিহারীজিকে দেখে অবাক, যে এ কি তোমার লীলা, তুমি আমাকে দর্শন দাও না, মন্দিরে প্রত্যেকে ভক্ত এবং দর্শনার্থী তোমার দর্শন পায়, জয় জয়াকার করছে, আর আমি তোমাকে দেখতে পাচ্ছি না মন্দিরে। আর তুমি আবার এ কী লীলা করলে, যে আমার মুখ দিয়ে আমি বলা মাত্র এর কুষ্ঠ সমস্ত সুন্দর শরীর হয়ে গেল, এ কি তোমার লীলা? তখন বিহারীজি তাকে বলে যে তুমি আমার পরম ভক্ত, আমি তোমার ঋণ বোঝায় আমি জর্জরিত হয়ে গেছিলাম, কারণ তুমি আজ পর্যন্ত নিজের এত কষ্ট করে আমাকে দর্শন করতে আসতে, প্রতিটা দিন ঝড় বৃষ্টি তুফান উপেক্ষা করে তুমি আমাকে খালি জিজ্ঞাসা করতে আসতো, তুমি আসতে যে আমি কুশলে আছি নাকি, আমি আনন্দে আছি নাকি, এইটুকু তোমার চাহিদা, এইটুকু তোমার জিজ্ঞাসা। কিন্তু তুমি আমার কাছে কিছু চাচ্ছিলে না। তাই আমি যখন নাকি কোনো ভক্ত, তার ভক্তি ভাব এতটাই থাকে অথচ আমার কাছে সে কিছু চায় না, তখন আমি খুব ঋণ হয়ে যাই, ঋণী হয়ে যাই। তাই ঋণ কি করে শোধ করব, তাই আমি এই লীলা
প্রস্তুত করেছি। আরে তোমাকে তো আমি দর্শন দেবই। তুমি কি ভাবছো তোমার শরীর তুমি যমুনায়, তোমার দেহ তুমি যমুনায় ত্যাগ করে দিচ্ছিলে? এই শরীর তুমি যমুনায় দিয়ে দিচ্ছিলে? না, আসলে আজ আমি তোমার যে ঋণ বোঝার থেকে আমি মুক্ত হয়ে গেলাম। আমি আর ঋণী নেই, জানো তো। আমার ঋণী হয়ে থাকতে ভালো লাগে না। আমি তোমার ভক্তিতে আমি ঋণী হয়ে গিয়েছিলাম। তাই আমি তাকে স্বপ্ন দেখিয়েছিলাম, যদি তুমি যদি বলো তাহলে এর কুষ্ঠ কমে যাবে। তাই তো সে তোমাকে খুঁজতে খুঁজতে এই যমুনার তীরে এসেছে। আর এই লীলা আমি তোমার জন্যই করেছি। আমি জানি যে তুমি কোনো দিন আমার ঋণের বোঝা বাড়তে বাড়তে এতটা বেড়ে যাবে, তবুও তুমি আমার কাছে কিছু চাইবে না। আমি জানি নিষ্কাম ভক্তি তোমার। আর নিষ্কাম ভক্তি যে আমার উপর রাখে, আমি সেই ভক্তের উপর ঋণের বোঝা আমার হয়ে যায়। তাই সেই ঋণ পরিশোধ করার জন্য আমি তোমার মুখ দিয়ে এর কুষ্ঠরোগ কমানোর জন্য একে স্বপ্ন দেখিয়েছিলাম, যে যদি তুমি বলো এর কুষ্ঠ কমে যেতে, তাহলেই কমবে, তাছাড়া এর কুষ্ঠ যন্ত্রণা থেকে মুক্তি পাবে না। তাই তো আমি ওকে স্বপ্ন দেখিয়েছিলাম। আর সেই জন্যই তোমাকে বলেছে। তখন সেই ব্যক্তি আনন্দে বিভোর হয়ে যায় যে সাক্ষাৎ বিহারীজি তার সঙ্গে কথা বলছে। তার জন্য সে যমুনার তীরে প্রকট হয়ে গেছে এবং তার ঋণের বোঝা যাতে কমানোর জন্য সে তাকে দর্শন দেয়নি। সে খুশি হয়ে যায়। তাই ভক্ত, এটাই হলো ভক্তি। যে বলে না যে এমনভাবে ভালোবাসা, যেমন এমনভাবে হয়তো কেউ কাউকে ভালোবাসে, ভালোবাসায় কাউকে ঋণী করা যায়, ঠিক তেমন ভক্তিতেও ভগবানকে ঋণী করা যায় যদি ভক্তি অটুট থাকে। কিন্তু আমাদের স্বভাব তো অন্যরকম। ভগবান ঋণী হবে কি? আমরাই ঋণী হয়ে যাই, যার জন্য আমাদের সেই ঋণ শোধ করার জন্য বারবার পৃথিবীতে জন্ম নিতে হয়। যে কোনো কুলে, যে কোনো যোনিতে আমাদের জন্ম হয়ে যায়। কারণ ভালোবেসে কিন্তু কাউকে ঋণী করা যায়, আর সেই ঋণ সে কোনোভাবেই শোধ করতে পারে না। ঠিক ভক্তিও তেমন। ভক্তি যদি সেইভাবে করা যায়, ভগবানকেও ঋণী করা যায় ভক্তির দ্বারায়। যে ভগবানকে ঋণী করা যায় অন্য কিছু দিয়ে না, ভগবানের পেছনে অর্থ ব্যয় করে ভগবানকে ভালো মন্দ একটু রান্না করে দিলাম যে ভগবান ঋণী হবে, কখনো না। ভাব গ্রহণ করে ভগবান। 56 প্রকার মনের যে পঞ্চ ইন্দ্রিয়, 6 রিপু, এই হলো 56। আর এই 56 প্রকার ভগবানকে যদি তার প্রতি তার চরণে দেওয়া যায়, ভগবান তার প্রতি ঋণী হয়ে যায়। ভগবান তখন নিজের ঋণ শোধ করার জন্য তাকে দেখাও দেয়। সেই রকম ভক্তই দর্শন পায় ভগবানের। তাই এই সত্যি ঘটনা বৃন্দাবনেই ঘটেছিল, বিহারীজির মন্দিরে। তাই বিহারীজি সত্যিই তো, আমরা যখন মন্দিরে মন্দিরে আমরা ঘুরি, আমরা তীর্থে যাই, তীর্থে সমস্ত মন্দিরকে দর্শন করি, কিন্তু কেউ কি বলতে পারবে যে কোনো মন্দিরে গিয়ে আমরা দেবতাকে বলেছি যে তুমি ঠিক আছো তো, তুমি এখানে আনন্দে আছো তো, তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? আমরা ভগবানকে এটা কি জিজ্ঞাসা করি? তাই আমরা তো এটা জিজ্ঞাসা করি না। আমরা নিজেদের কথা বলতে যাই মন্দিরে।
তাই ভগবানের কাছে আমরা যেতে পারি না। আমাদের চাহিদা ভগবান থেকে আমাদেরকে দূর করে রাখে, একমাত্র আমাদের চাহিদা। কারণ আমাদের চাহিদা পূরণ করার ঈশ্বরও পারবে না, আমাদের চাহিদা পূরণ করতে ভগবানও পারে না। একটা ভগবান পূরণ করলে পরের দিনই আর একটা চাহিদা নিয়ে সেই মন্দিরে উপস্থিত। তাই আমাদের চাহিদা এতটা, যেটা ভগবানকে ঋণী করার মতন ভক্তি তো আমাদের ছেটা ফোটাও নেই। উপরন্তু আমরা তার কাছে শুধু চেয়েই যাই। আমরা চাওয়ার জন্য মন্দিরে মন্দিরে ঘুরি, কিন্তু যে নাকি ভগবানের কথা জিজ্ঞাসা করতে যায়, ভক্তিতে ভগবান ঋণী হয়ে যায়। একমাত্র ভক্তির দ্বারায় ভগবানকে ঋণী করা যায়, অন্য কোনো কিছুর দ্বারায় ভগবানকে ঋণী করা সম্ভবই না। ভক্তির দ্বারাই ভগবান ঋণী হয়ে যায়। ওই ব্যক্তি প্রতিদিন ভগবান বিহারীজির কুশল জানতে যেত, কিন্তু নিজের দুঃখ কষ্ট কোনো কিছু বিহারীজিকে বলতো না। বিহারীজি জানতো এর এটা প্রয়োজন, কিন্তু এ তো চাইতো না। তাই বিহারীজি নিজের ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য তিনি এই লীলা করেন, এবং তার মুখ দিয়ে অন্যের মঙ্গলের চাহিদা তার মুখ দিয়ে বিহারীজির কাছে সে চাওয়ায়। আর সে যখন বিহারীজির কাছে তার কুষ্ঠ ব্যাধি কমানোর জন্য বলে, বিহারীজি তখন তার কাছে প্রকট হয়ে যায়। এটাই হলো ভগবানকে ঋণী করার মাধ্যম। ভালোবাসা যেমন ঋণী করা যায়, ঠিক ভক্তির দ্বারায় ভগবানকেও ঋণী করা যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।